আসলে খুব ভালো লাগছে, কারণ আমরা ফুল টিম একসাথে পাহাড়ে হাইকিং করছি। তো একটু কষ্ট হয়েছে সবারই, কারণ এখানে আবহাওয়াটা একটু আলাদা আমাদের দেশের থেকে। একটু গরম এবং হালকা ঠান্ডাও আছে। তো খুব একটু কষ্ট হয়েছে, কিন্তু আমরা সবাই আস্তে আস্তে মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি ওয়েদারের সাথে, কারণ আমাদের সামনে খেলা আছে, ইম্পর্টেন্ট ম্যাচ আমাদের অনেক। তো আমরা এটা নিয়ে তো যতবার আগে আমরা আবহাওয়ার সাথে ম্যাচ করতে পারবো, তো আমাদের জন্য এটা ভালো হবে আর কি। ভুটান অনেক শক্তিশালী দল, তো আমরা অনেক কাজ করছি ওদেরকে নিয়ে ঢাকাতে। আমরা চাইবো এখান থেকে ভালো কিছু করে নেওয়ার জন্য, কারণ আমাদের যদি আমরা এখানে ওদের সাথে জিততে পারি, তাহলে আমাদের র্যাঙ্কিং একটু আমরা আগাবো। তো আমার এটা এফসি এর জন্য, সামনে এফসি এশিয়ান কাপ আছে, তো আমাদের জন্য ভালো হবে। আমরা চাই দুটো ম্যাচই ওদের সাথে ভালো ফুটবল খেলতে এবং জিততে আর কি। আর আমার লাইফে সবচেয়ে বড় একটা এক্সপিরিয়েন্স যে হাইকিং কখনো করি নাই, আজকে সেটা হয়েছে বা সেটা করছি। প্রত্যেকটা প্লেয়ার বা আমরা সবাই অনেক মজা করছি এখানে। মানে যে আমাদের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, তো এটারে খুব এনজয় করছি আজকে যে হাইকিংটা, এটা অনেক এনজয় করছি আমরা। তো ওভারঅল সবকিছু মিলিয়ে ভালোই ছিল সবকিছু। শুরুর দিকে একটু কষ্ট হয়েছে, কিন্তু যখন পুরোপুরি শুরু হয়েছে, যখন একদম একটু যখন উপরে উঠে গেছি, তখন আর ওইরকম কোনো কিছু কষ্ট মনে হয় নাই, কিন্তু একদম সবকিছু নর্মালি করছে, মানে করছে আর কি। এইখানে আসছি, টার্গেট হচ্ছে গিয়ে 6 পয়েন্ট নেওয়া। আমি বা আমার ব্যক্তিগত মতামত, শুধু আমার ব্যক্তিগত না, আমার মনে হয় যে টিমের প্রত্যেকটা প্লেয়ারেরই যে লক্ষ্য 3 পয়েন্ট বা 6 পয়েন্ট নিয়ে আমরা হচ্ছে ভুটান ছাড়বো আর কি।